তাহলে মুনাফিকের সাথে আমাদের বন্ধুত্ব, ব্যবসা বাণিজ্য থাকতে পারে, দেখা সাক্ষাৎ হতে পারে, সালাম কালাম বিনিময় হতে পারে, একসাথে পড়ালেখাও চলতে পারে, একই সমাজে বসবাস হইতে পারে, কিন্তু মুনাফিক ইমানদারের বন্ধুত্ব হতে মনে রাখবেন। সুতরাং এটা চিন্তা করলে আপনার হবে না যে আপনি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন করবেন আর সবাই আপনার উপরে খুশি হবে। আজকে যার সাথে একটু ভালোবাসা আছে, সে যদি দেখে যে আপনি শক্তিশালী হয়ে গেছেন, আপনারা সব ইসলামিক দল এক হইয়া কোরআনের আইন প্রতিষ্ঠিত করবেন, এইটা যদি সে দেখে, তাহলে দেখবেন সে মুনাফিকদের মতো, ফেরাউনদের মতো আপনার সাথে আচরণ করবে। কারণ সে আপনার সাথে যতটুকু ভালোবাসা রেখেছে, অতটুকু ভালোবাসা সে আল্লাহর জন্য রাখে নাই, অতটুকু ভালোবাসা সে রেখেছে নিজের সুবিধার জন্য। স্বার্থবাজ এরকম আছে না? স্বার্থ আছে যেখানে উনি আছে, স্বার্থ ফুরালে আর চিনে না, পোল্টি মারে। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যে ভালোবেসেছে, এটা ঈমানের কারণে ভালোবেসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেছে স্বার্থের কারণে না ঈমানের কারণে। হযরত ওসমান, হযরত আলী, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে। কাফেরেরা যখন আমার রাসূলকে উহুদের যুদ্ধে পাথর মারে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সাথে বুক লাগাইয়া দিলেন। হযরত তালহার পিঠের মধ্যে কাফেরদের নিক্ষেপ করা তীরগুলো প্রবেশ করতেছে। একটা, দুইটা, তিনটা, অগণিত তীর প্রবেশ করেছে, তিনি রাসূলকে ছাড়ে না। হাতের তালু দিয়ে তীর ফিরাচ্ছে, ফিরাইতে ফিরাইতে হাতের তালু ছিদ্র হয়ে গেছে। রক্তের দিকে তাকাই হযরতে তালহা বলতেছে, তালহা রে, তোর জন্ম তোর জন্য হয় নাই, তোর জন্ম হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। হে তালহা, আল্লাহর উপরে যখন ঈমান এনেছিস, রাসূলের উপরে যখন ঈমান এনেছিস, জীবিত থাকতে রাসূলের গায়ে যেন কোনো আঘাত না পড়ে। তালহার লাশ জমিনে পড়ার আগে আল্লাহর রাসূলের গায়ে কোনো আঘাত তালহা পড়তে দেবে না। এই যে হযরতে তালহা আল্লাহর রাসূলকে ভালোবেসেছে, এটা কি স্বার্থের কারণে না ঈমানের কারণে? উহুদের সেই মহিলা যার বাবা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, কলিজার টুকরা দুইটা সন্তান উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, এই মহিলার বংশে আর কেউ নাই, মহিলা একা হয়ে গেছে। মদিনায় ফিরে এসে আল্লাহর রাসূলকে দেখে মহিলা কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, দুইটা সন্তানও শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, তাদের জান গেলেও আল্লাহর রাসূল জীবিত আছে। ঈমানদারের জন্য এর থেকে বড় সান্ত্বনা আর হতে পারে না। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম। হামিদ ও মাহমুদ ও আহমদ, আপ পর লাখো সালাম। হে আল্লাহ, আমাদের দুরুদ সালাম এই 14 গ্রামের ধনুষাড়া থেকে আমাদের রাসূলের রওজা মদিনায় পৌঁছাইয়া দি।